হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালোই আছি। আমরা এখন একটু বেরোবো। বোন এসেছে বাড়িতে। তা সত্যি কথা বলতে চৌমাথায় একটু মেলা হচ্ছে। তা মেলাতে বোনের ছেলেকে নিয়ে একটু ঘুরতে এসেছে। চলো, বোন দেখো মেয়েকে নিয়ে পড়াতে বসেছে। ভালো লাগছে না তার পড়াশোনা করতে, ভালো লাগছে না ওর। মাম্মাম জোর করে পড়াচ্ছে। তাই? এরপর কি হয় বেবি? মাউস। মাউস মানে কি? নেংটি ইঁদুর। মাংকি মানে কি? বানর। এন ফর নেস্ট, ও ফর অরেঞ্জ, পি ফর প্যারট, আর দূর তরিকা, তোরা এত পড়াশোনা কেন করিস রে? আর ফর রিং, আবার আর ফর রোজও হয়। তুমি জানো এস ফর সান। এই বোন এসেছে, বোন আর বোনের ছেলে এসেছে। এবার ছোটোটাকে রেডি করে নিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি। কৌশানী যেহেতু এখনও ওইখানে পড়তে গেছে, ও ছুটি হয়ে গেছে অলরেডি। তো এবার তাই একটু যাচ্ছি সঞ্জয়ের দোকানের এখানে, মানে মেলা আছে, মেলাতে ঘুরতে যাচ্ছি একটু। সচরাচর কোথাও বেরোনো হয় না, যেহেতু আমার এখন বেবিটা এখনও ছোট। তা ওকে নিয়ে বেরোনো আমার ভীষণ কষ্ট হয়ে যায়। এখন আমি বেরোতে পারি না, তাই আমার সবসময় এখন বাড়িতে থাকতে হয়। আমি সত্যি কথা বলতে প্রায় অনেক দিন, মানে নেই করে আমার মানে 15-20 দিন হয়ে যায়। তারপরেও আমার মানে বাইরের সূর্যের আলো দেখি কিনা ঠিক করে বলতে পারবো না। ওই বারান্দার মধ্যেই যতটুকু, মানে বারান্দা থেকে দিনের আলো যতটুকু দেখতে হয়, ঘরে থেকে যেটুকু দেখতে হয়, আমি সেইটুকুই দেখি। অ্যাকচুয়ালি আমরা মানে সত্যি কথা বলতে আমাকে নিয়ে এখন বেরোনোর মতো সঞ্জয়ের পরিস্থিতি নেই, কারণ দোকান পর্যন্ত দোকানেও থাকে, দোকানে কাজকর্ম ফেলে রেখে দিয়ে আমাকে নিয়ে বেরোবে। আর শুধু বেরোলেই তো শুধু হবে না, তার জন্য ছোট মেয়েকেও নিতে হবে, বড় মেয়েকেও নিতে হবে। আর একটা গাড়িতে এখন 4 জন মানে যাওয়া মানে ভীষণ ডিফিকাল্ট একটা অবস্থা হয়ে যায়। এখন সত্যি কথা বলতে ছোটোটাকে নিয়ে তো ওইভাবে যাওয়া সম্ভব না, তাও যাই, কষ্ট হলেও যাই। আর দেখো আমাদের চৌমাথায় এই মন্দিরে পুজো, এই পুজো উপলক্ষেই কিন্তু আমাদের এখানে মেলাটা হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির, কারণ কালী পুজোও হয় প্লাস বড় ঠাকুরের পুজোও হয়। আজকে হচ্ছে বড় ঠাকুরের পুজো। তো এবার ওখান থেকে নমস্কার করে আমরা চলে আসলাম মানে দোকানের উদ্দেশ্যে। এবার দোকানটা দেখো, ওই যে দেখা যাচ্ছে, বুঝতে পারছো? এই যে মেলা সেরকম বসেনি, কয়েকটা দোকান বসেছে মাত্র। আমার বাবাও দোকান দিয়েছে মেলার। আর অ্যাকচুয়ালি ওনার খুব ইচ্ছে যে এরকম দোকান দেবে, মেলায় মেলায় দোকান দেবে। এটা একটা শখের বিষয়। উনি অ্যাকচুয়ালি কাজ করেন হচ্ছে কাঠের কাঠের যে নকশা করেন না, খাটের ডিজাইন করে, দরজার ডিজাইন করে, সে ডিজাইনের কাজ করে। তা ওনার খুব ইচ্ছে। তা এবার কৌশানীকে অ্যাকচুয়ালি মা একটা করে দিয়েছে, ওই যে স্টিকার কিনে দিয়েছে। এই যে ছোটো পুচকুকে নিয়ে মা এবার দাঁড়িয়েছে, আর ওই দিক থেকে সঞ্জয় আর ভাই এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে যে এই যে বাবার যে দোকান দিয়েছে, আমাদের দোকানের সামনেই দিয়েছে একবারে। এই যে লোকজন যে একেবারে খারাপ হয়েছে তা না, লোকজন হয়েছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে ওই যে ঠাকুর নিয়ে যাচ্ছে। তা ঠাকুর নিয়ে যাচ্ছে, তা আমি এবার একটু ভিডিও ক্লিপ করে নিলাম। তা মেলায় এসেছি, তা এই আর কি। তা আমি বোন আর বোনের ছেলে মিলে আর আমার দুষ্টু সোনাকে নিয়ে হাঁটতে হাঁটতে এসেছি। অনেক দিন যাবত আমরা হাঁটি না। এবার আমরা একটু যাচ্ছি হচ্ছে মানে কি বলবো, ওই মোমো খেতে যাচ্ছি। এবার মোমো তো খেতেই হবে, কারণ মোমো অনেক দিন খাই না। এবার বাড়িতে বানিয়ে খাই, কিন্তু এখন আর সে সময় নেই যে বানিয়ে খাবো। ছোটোটাকে নিয়ে আমি আর পেরে উঠি না, মানে এতটাই নাজেহাল অবস্থা হয়ে যায়। এবার মোমো খেতে এসেছি, বোন বলছে যে অন্য কিছু খাবো না, মোমো খাবো। তা সঞ্জয় যেহেতু বলেছে যে মোমো কী খাবে বলো তোমরা, খেয়ে দিয়ে তা বাড়ি যাও। তা বলছে যে জামাইবাবু কিছু খাবো না, মোমো খাবো। যাও মোমো খেয়ে নাও। তা ও 300 টাকা বের করে দিয়ে বলেছে যাও তোমরা মোমো খেয়ে আসো। তা মোমো তো বুঝতেই পারছো যে কী পরিমাণের দাম। সত্যি কথা বলতে মোমো খাওয়া না, যে টাকা চিবিয়ে খাওয়া। এই যে দেখো আমরা এখানে নিয়ে নিয়েছি 4 প্লেট, 4 প্লেট না 5 প্লেট, মানে আমরা পাঁচজন মানুষের 5 প্লেট হচ্ছে স্টিম মোমো আর একটা ফ্রাই মোমো অর্ডার করেছি। তা ফ্রাই মোমো আমরা 1 প্লেট অর্ডার করেছি। তাই মানে মানে এত গায়ে লাগে না, 5টা করে মোমো দেয় 50 টাকা, খুব গায়ে লাগে।
তার থেকে বাবা বানিয়ে খাবো, অনেক ভালো শান্তি মতো খেতে পারবো। তার জন্য আমরা বানিয়ে খাওয়ার চেষ্টা করি যথেষ্ট পরিমাণে। এই দেখো এই যে মোমো, 4 প্লেট মোমো, তা আমি আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তা 4 প্লেট মোমো আমরা অলরেডি নিয়ে বসে পড়েছি তা খাওয়ার জন্য। আমি ছোটোটাকে নিয়ে খেতে পারবো না, তো ছোটোটাকে নিয়ে অ্যাকচুয়ালি যেইভাবে হোক কষ্ট করে খেতে হবে। গরম গরম জিনিস ওর গায়ের মধ্যে যদি পড়ে যায় আমার খুব ভয় লাগে। তাই আমি মানে যতক্ষণ সঞ্জয় বাড়িতে না আসে আমি ততক্ষণ ভাত পর্যন্ত খাই না। তা কষ্ট করেই খাচ্ছিলাম ওইভাবে আর কি। এখন যাই হোক খাওয়া আমার হয়ে গেছে। ছোটোটাকে নিয়ে আগে মানে কৌশানি ওরা খাচ্ছে আর আমি বসে আছি ওকে নিয়ে। এই যে ফ্রাই মোমোটা অর্ডার করেছিলাম সেটাও দিয়ে গেছে। তা আমরা 5টা মোমো 5 জন মিলে খাবো। তো এবার চলো, এই যে আমরা চলে এসেছি, কৌশানি, আমি আর আমার এই ছোট্ট সোনা চলে এসেছি বাড়িতে। আর ওই দিক থেকে বিথি আর বিথির ছেলে চলে গেছে ওর বরের সাথে, ও বরের নিয়ে গেছে। এবার মা এখনও ওখানে রয়েছে আর আমরা চলে এসেছি। ছোটোটা ঘুমিয়ে পড়েছিল তার জন্য। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে নিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে সাপোর্ট করো। এটা গুড নাইট।